আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? যারা দেখছেন আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটা আমি আমার জাতীয় পতাকাকে নিয়ে করব। আমি আমার জাতীয় পতাকার সম্মান নিয়ে কথা বলবো। আমি আমার জাতীয় পতাকার সার্বভৌম অধিকার নিয়ে কথা বলবো। একটা স্বাধীন দেশ, যে দেশটা স্বাধীন হয়েছে একটা পতাকার জন্য, নিজস্ব একটা পরিচয়ের জন্য। একটা পতাকা শুধুমাত্র একটা পতাকা নয়, একটা পতাকা আমার জাতিগত পরিচয়, রাষ্ট্রীয় পরিচয়। সেই দেশের পতাকা যদি সেই দেশের পুলিশের পায়ের নিচে পদদলিত হয়, সেই দেশের ছাত্রদের পেটানোর জন্য সেই দেশের পতাকা লাঠিকে ব্যবহার করা হয়, সেটা কতটা মর্মান্তিক হতে পারে, কতটা দুঃখজনক হতে পারে, কতটা লজ্জার হতে পারে, এই জায়গাটা থেকে আজকের এই ভিডিওটা। আমি দেখেছি, কুষ্টিয়ার একটা ভিডিও দেখেছি, যেখানে আমাদের জাতীয় পতাকাকে পদদলিত করে আমাদের দেশের রক্ষক, আইনের সেবক যারা রয়েছে, পুলিশ, তারা জাতীয় পতাকা পদদলিত করে সেই পতাকার লাঠি দিয়ে আবার আমাদের দেশেরই ছাত্রদের পেটানো হচ্ছে। আসুন ভিডিওটা একটু দেখে আমরা ভাবি আমাদের ব্যক্তিত্ব, আমাদের সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্ব কোথায় গিয়েছে। অথচ দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী সামান্য মেট্রো রেলের কয়েকটা গ্লাস ভেঙেছে, নষ্ট হয়েছে, সেটা দেখতে গিয়ে কেঁদে ফেলেছে। কিন্তু আমার দেশের পতাকা যে ওই মেট্রো রেলের চেয়েও দামি, আমাদের জীবনের চেয়েও দামি যে দেশের পতাকা, সেটা পদদলিত হলো, এই জিনিসটা নিয়ে রাষ্ট্রের কোনো ব্যক্তিকে কথা বলতেই দেখলাম না। এই লজ্জা কোথায় রাখবো? এই লজ্জা কি দিয়ে ঢাকবো? চলুন ভিডিওটা দেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবার মনে জাতীয়তাবাদ জেগে উঠুক, সবার মনে দেশপ্রেম জেগে উঠুক, এটাই আমার একমাত্র চাওয়া।